9 সেপ্টেম্বর 2025 এটি বছরের পাওয়ারফুল দিন। 999 পোর্টাল অর্থাৎ 999 পোর্টাল, এখানে 9টা বছর পরে আবার এই সময়টা আমাদের কাছে এসেছে। এটা যদি কোনো কারণে আপনাদের কাছে মিস হয়ে যায় তাহলে আরও 9 বছর আপনাকে অপেক্ষা করতে হবে, অর্থাৎ আবার 9 বছর পরে আপনি এই পোর্টাল পাবেন। যে কোনো ইচ্ছে পূরণ করার জন্য এই পোর্টালে আপনি সুযোগ পাবেন। 9 সেপ্টেম্বর 2025 4টে 9-এর যুগে এই দিনটিকে আরও পাওয়ারফুল করে তুলেছে। যেহেতু এটা মঙ্গলের বছর, 9 সেপ্টেম্বর দিনটিও মঙ্গলবার পড়েছে, তাই এই দিনে মঙ্গলের এফেক্ট আপনারা ফুল পাচ্ছেনই। এমনিতেই আমরা সারা বছরটা ধরেই দেখে এসেছি প্রচণ্ড মঙ্গলের গোচর হওয়াতে প্রচণ্ড রকমের অ্যাক্সিডেন্ট, ব্লাড রিলেটেড, ফায়ার রিলেটেড, জল রিলেটেড অনেক অ্যাক্সিডেন্ট দেখা যায়। তাই সেপ্টেম্বর মাসটা আপনাদের কিছুটা হলেও সতর্ক থাকতে হবে। বাইরে যখন যাচ্ছেন যতটা বাইরের মানুষকে অ্যাভয়েড করে চলবেন ততটাই আপনার ভালো হবে। ট্রাভেলিং করা তো খুবই ভালো, যদি যেতে হয় অনেক কিছু প্রোটেকশন মন্ত্র হাতে ক্যারি করবেন। বছরের কিছু বিশেষ দিন থাকে যেই দিনটাতে আমাদের মনের ইচ্ছা আমরা পূরণ করতে পারি, আমরা যে কোনো ইচ্ছে পূরণ করতে পারি, আমাদের ইচ্ছে পূরণের দরজা খুলে যায়। আমরা কিন্তু সেই দরজা দিয়েই আমাদের মনের যে কোনো ইচ্ছা পূরণ করতে পারি। আজকের ভিডিওতে আলোচনা করব 999 পোর্টাল নিয়ে। এই 9 নাম্বারটির একটি মাহাত্ম্য রয়েছে। 9 পোর্টালের অর্থই হচ্ছে নতুন কিছুর সূচনা। এই দিনটিকে আপনারা ব্যবহার করে এই দিনটির পুরো সুযোগ নিয়ে আপনি আপনার যে কোনো মনের ইচ্ছা নিটলি ভাবেই পূরণ করতে পারবেন। সেটা টাকা হতে পারে, ভালোবাসা হতে পারে, হতে পারে আপনার একটা চাকরি বা আপনার বিবাহ, যে কোনো কিছুই ইচ্ছাই আপনার হতে পারে। এই পোর্টালের ব্যবহার করে এই সুযোগ তো বারবার আসে না, 9 বছর পর আবার একটি সুযোগ এসেছে। যেহেতু আমাদের নেগেটিভ অধ্যায়ের শেষ আর নতুন একটি অধ্যায়ের সূচনা, সেই কারণেই এই দিনটিতে অত্যন্তই পাওয়ারফুল। এই দিনে চাওয়া যে কোনো ইচ্ছাই খুব তাড়াতাড়ি পূরণ হয়। চলুন বন্ধুরা জেনে নেই কিভাবে 999 পোর্টালের ব্যবহার করে আপনি আপনার সকল মনের ইচ্ছাগুলোকে ইউনিভার্সের কাছে পাঠাবেন। ইউনিভার্সও আপনার হয়ে কত তাড়াতাড়ি কাজ শুরু করবে আজকের ভিডিওতে শেয়ার করব। খুবই সিম্পল, একটা খুব সহজেই আপনি করতে পারবেন এই রকমই একটি রেমেডি। 9 হলো আমাদের ভগবানের নাম্বার। এই 999 পোর্টাল আপনি যদি একবার মিস করেন এই সুযোগ কিন্তু আর পাবেন না। এটার জন্য কিন্তু আবার আপনাকে 2034 সাল অবধি অপেক্ষা করতে হবে। তাই খুব মন দিয়ে শুনবেন কি করতে হবে। এর মধ্যে কোনো রিচুয়াল বা কোনো উপায় যদি আপনার মিস হয়ে যায় তাহলে আপনার যে ইচ্ছা পূরণের, আপনার ইচ্ছাকে বাস্তবে রূপ দেওয়ার যে আপনার চেষ্টা রয়েছে সেটা কিন্তু আপনার ব্যর্থ হয়ে যাবে। তাই বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন আছে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা নোটিফিকেশান অল করে রাখলেই আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। যেহেতু এটা মঙ্গলের বছর তাই হনুমান চল্লিশা আপনি পাঠ করবেন। এই মঙ্গলের বছরটাতে আপনাদের প্রতিদিনই হনুমান চল্লিশা পাঠ করা, আপনাদের নিজেদের সময় মতো 11 বার, 21 বার বা আপনাদের যতটুকু সময় হয় আপনারা কিন্তু হনুমান চল্লিশা পাঠ করতে পারেন দিনে 2 বার করে। যেহেতু আমরা 9কে কম্পিটিশনের নাম্বার বলি, এই সময় আপনার যে গান্নি ক্লেপগুলো আপনাকে সেগুলো কমপ্লিট করতে হবে। 9-এর যে সার্কেলটা সেটা আপনাকে শেষ করতে হয়। 9-এর সার্কেল কমপ্লিট করতে গেলে আমাদের গান্নি ক্লেপগুলো, আমাদের যে কোনো নেগেটিভিটি, আমাদের মানসিক অশান্তি সব কিছুকেই ফার্স্টে ছেড়ে ফেলতে হয়। 9 হচ্ছে কমপ্লিশনের নাম্বার। আপনাকে আগে আপনার পুরনো অশান্তি ঝেড়ে ফেলতে হবে। সেই রিচুয়াল করার পরে আপনাকে নতুনভাবে নতুন অধ্যায়ে আপনারা সূচনা করতে যাচ্ছেন, নতুন কিছু চাইতে যাচ্ছেন, নতুনভাবে সেটিকে করতে হবে। আপনাকে সেজন্য কি কাজ করতে হবে, আপনাকে হোয়াইট কালারের একটা পেপার নিতে হবে, রুল টানা নয়,
তারপরে ব্ল্যাক রঙের একটি মার্কার বা কেস পেন নেবেন। হোয়াইট কালারের পেপারটাকে হাতে মুড়ে নেবেন। আমরা যেভাবে কাগজ ফেলে দিই সেভাবে কাগজটিকে মুড়ে নেবেন। তারপরে আবার খুলে নেবেন। আপনার ব্ল্যাক কালারের কেস পেন বা মার্কার পেন দিয়ে যে আপনার যে মনের সকল ইচ্ছে আছে সেগুলো লিখবেন। আপনার যে নেগেটিভিটি আছে, মানসিক অশান্তি আছে, যেই জিনিসগুলোকে আপনি ভয় পান, যেই জিনিসগুলো আপনার লাইফে থাকলে আপনার অনেক সমস্যা হবে, যেগুলোকে আপনি আপনার কাছ থেকে দূরে সরিয়ে দিতে চান, এক এক করে সেই জিনিসগুলো সেই সাদা কাগজের মধ্যে লিখবেন। আপনার যত নেগেটিভিটি আছে সব সেই কাগজটির মধ্যে লিখে নেবেন। সেটা কোনো পার্সন হতে পারে, সেটা কোনো রিলেটিভ হতে পারে। লাইফে যেটা চাইছেন না এসে গেছে সেগুলো আপনারা সেই সাদা কাগজে লিখতে পারেন। কাগজটিকে লেখার পর উল্টো দিকে ভাঁজ করবেন, নিচের দিকে ভাঁজ করবেন না, বাইরের দিকে ফোল্ড করে আপনি ওটাকে জ্বালিয়ে দেবেন। তারপরে যে ছাইটা বেরোবে সেগুলো আপনি ইউনিভার্সে বিলিয়ে দেবেন। আর এটা ভাববেন যে এই জিনিসগুলিকে আপনি রিলিজ করছে, আপনার মন বেরিয়ে দিতে চাইছেন, আপনার মনে থেকে রিলিজ করতে চাইছেন, ওই সময় কিন্তু আপনাকে সেটা ভাবতে হবে। ছাইগুলোকে যখন আপনি উড়িয়ে দেবেন তখন আপনাকে সেই জিনিসগুলো ভাবতে হবে। আপনার মাথা থেকে সমস্ত কিছু বেরিয়ে গেছে এই ভাবনা আপনাকে ভাবতে হবে। এই উপায়টি আপনি করবেন সকাল 9টা বেজে 9 মিনিটে। এই উপায়টি আপনাকে 9টা বেজে 9 মিনিটের মধ্যেই করতে হবে। এটি করার ফলে আপনি কি করলেন? আপনার মনের ভিতরে যত নেগেটিভিটি আছে সব আপনি সরিয়ে দিলেন। এরপর আপনাকে কি করতে হবে? আবার একটি নতুন কাগজ নেবেন, অরেঞ্জ কালারের পেন নেবেন। অরেঞ্জ কালারের পেন নিয়ে সাদা কাগজের মধ্যে ইন ফিউচারের আপনার যে মনের ইচ্ছাগুলো রয়েছে, আপনার যে মনের ইচ্ছা আপনি পূরণ করতে চাইছেন, আপনার 9টা ইচ্ছা আপনি সেখানে লিখতে পারেন। কিন্তু আপনার যদি 9টা ইচ্ছা মনে না আসে, আপনি কখনো কখনো ভাবেন যে আপনার একটা বাড়ি, আপনার একটা গাড়ি, আমার রিলেশনশিপ, ছেলে মেয়ের পড়াশোনা, আমার ছেলে মেয়ের বিয়ে, বিভিন্ন রকমের জিনিস যখন আপনার মাথায় আসে, সেই রকমই 9খানা ইচ্ছা আপনি সেই সাদা কাগজের মধ্যে লিখবেন। অরেঞ্জ কালারের পেন নিতে হবে, কিন্তু ওই কাগজটিকে আপনি নিচের দিকে ফোল্ড করবেন। অবশ্যই হাতে নিয়ে চোখ বন্ধ করে মনের ইচ্ছাগুলো যেগুলো লিখলেন প্রেজেন্ট টেন্সে ভাববেন আপনার মনের ইচ্ছা অলরেডি পূরণ হয়ে গেছে। ইউনিভার্সের এটাই নিয়ম, প্রেজেন্ট টেন্সে আমাদের ভাবতে হয়। কাগজটিকে হাতে নিয়ে আপনি 9 বার গভীরভাবে নিঃশ্বাস নেবেন। আপনি যে 9টা ইচ্ছা লিখেছেন আপনি সেটি ভাববেন, ভাবা হয়ে গেল সবুজ অথবা সাদা রঙের মোমবাতির মধ্যে সেই কাগজটিকে জ্বালিয়ে দেবেন। সেই অ্যাশেসগুলোও আপনি বাইরে উড়িয়ে দেবেন। বাড়ির বাইরে বা আপনার ছাদে গিয়ে সেই অ্যাশেসগুলো ছড়িয়ে দেবেন, হাওয়ায় উড়িয়ে দেবেন। আপনি যে ইচ্ছাগুলো লিখেছেন সেগুলোকে আপনি প্রেজেন্ট টেন্সে ভাববেন যে আপনার সেই ইচ্ছেগুলো পূরণ হয়ে গেছে। আপনি ইউনিভার্সকে জানাবেন যে আপনার সকল ইচ্ছে পূরণ হয়ে গেছে। থ্যাংক ইউ ইউনিভার্স বলে আপনি আপনার এই উপায়টি শেষ করবেন। এর পরের উপায়টি হলো যে ফায়ার রিলেটেড অ্যাক্সিডেন্ট হচ্ছে, জল রিলেটেড অ্যাক্সিডেন্ট হচ্ছে, প্রচুর বন্যাতে বৃষ্টিতে জলে ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে। যেহেতু এটা মঙ্গলের বছর, এটা স্বাভাবিক বিভিন্ন রকমের ইনসিডেন্ট হওয়া। প্রত্যেকেই আমাদের সাবধানে চলা উচিত, চলাফেরা করা উচিত। ভবিষ্যতে এই সেপ্টেম্বর মাসটা বিশেষ করে আপনারা যতটা পারবেন একটু সাবধানে থাকবেন। সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাস অবধি যেহেতু রাশি পরিবর্তন হচ্ছে, সেই কারণেই সকলকে একটু সাবধানে থাকা উচিত। এর জন্য আপনাকে কি করতে হবে? গুড় যে পাওয়া যায়, পাটালি গুড়, ওটা আপনি যথাসম্ভব কিনে এনে আপনি আপনার বাড়িতে সকলকে দিবেন। সেই গুড়টাকে আপনি শিবলিঙ্গে অর্পণ করতে পারেন, আপনি গণেশজিকেও অর্পণ করতে পারেন, বা আপনি সেই গুড়গুলোকে আপনার বাড়ির বাইরে পশুদেরকেও দিতে পারেন। কুকুর, পিঁপড়ে, আপনি যে কোনো অ্যানিমালদের মধ্যেই সেগুলো খাওয়াতে পারেন। আপনি নিজেও খেতে পারেন এবং বাড়ির সদস্যদেরও খাওয়াবেন। তাহলে আপনার লাইফে যেগুলো সমস্যা রয়েছে, আপনার লাইফে যে ফাড়া আসতে চলেছে এই বছরটা, মানে এই সেপ্টেম্বর মাসটাতে, সেগুলোকে রিকভারি করার জন্য, সাবধানতা অবলম্বন করার জন্য এই গুড়টাকে আপনি দান করতে পারেন। আপনি গুড়টাকে নিজেও খেতে পারেন। আপনি গুড় খেলেন, আপনার সাথে কোনো ঘটনা ঘটবে না সেটা ভুল কথা। যেটা বেশি হতো সেটা একটু
কম হতে পারে। এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন, অবশ্যই গুড় নিয়ে আসবেন এবং সকলের মধ্যে ভাগ করে খাবেন। বন্ধুরা, পাখিদের খাওয়ানো, কুকুরদের খাওয়ানো বা নিজের বাড়ির ফ্যামিলিকে একটু গুড় খাওয়াবেন, নিজেরাও খাবেন, নিজে খাবেন, এটা কিন্তু আপনারা অবশ্যই মাথায় রাখবেন। তো আজকের ভিডিওতে যে জিনিসগুলোর কথা বললাম এগুলো একটু মাথায় রাখবেন, মন দিয়ে কাজগুলো করবেন। প্রথমে যে উপায়টি বললাম সেটি কিন্তু অবশ্যই করবেন, না করে কিন্তু পরের উপায়টি করবেন না, সেটা করলে আপনার ফলটা ভালো হবে। তো ভিডিওটি এই পর্যন্তই বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণ জুড়ে আমার ভিডিওটি দেখার জন্য আমার সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি আমি শেষ করছি।